ভোরবেলা সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়তেই ঝিনাইদহের পায়রা চত্বরে জড়ো হয় একদল মানুষ। এরা দিনমজুর। কেউ হাতে ঝুড়ি আর কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বেলচা নিয়ে প্রস্তুত বালু তোলার জন্য। রাজমিস্ত্রিরা তাদের যন্ত্রপাতি গুছিয়ে অপেক্ষা করছে দিনের কাজের ডাক আসার আশায়। তাদের চোখে নেই কোনো স্বপ্নের ছাপ, আছে কেবল দায়িত্বের চাপ। কারণ পুরুষের জীবন মানেই যেন বোঝা বয়ে চলা। নিজের ইচ্ছে, নিজের আনন্দ, এসব কেবলই গল্প হয়ে থাকে তাদের কাছে। তারা জানে সূর্য ওঠার সাথে সাথে তাদের ঘাম ঝরবে, আর সেই ঘামের বিনিময়েই চলবে পরিবারের ভাতের থালা। তারা জানে পুরুষ মানেই ত্যাগ, পুরুষ মানেই হয়তো অদৃশ্য অশ্রু লুকিয়ে রাখা। এভাবেই প্রতিটি সকাল তাদের জীবনে নিয়ে আসে নতুন সংগ্রাম, নতুন আশা, কিন্তু নিজের জন্য বাঁচার কোনো সময় দেয় না। পুরুষের জীবন যেন কেবলই দায়িত্বে নামান্তর, আর সেই দায়িত্বের ভেতরেই হারিয়ে যায় তাদের অদৃশ্য স্বপ্নগুলো। হাত আছে, ঝুড়ি আছে, কুদাল আছে, সাইকেল আছে। আমরা লেবারি মাটি কাটা কাজ করি, বালির কাজ, মাটির কাজ, হাউসের কাজ, বিভিন্ন রকম চলে না কেউ থাকে। সকালবেলা আসে, সন্ধ্যের সময় বাড়ি যায়। এখানে আমরা রাজমিস্ত্রি জোগাড় দিই, মানে এমনি আছে সবাই কি রাজমিস্ত্রি জোগাড় দেন? এখানে সকলে জোগাড় দিতে আসে। কাকা কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ। আপনি রাজমিস্ত্রি কাজ। কাকা যা আছে আমরা সবাই রাজমিস্ত্রি কাজ। সকলে রাজমিস্ত্রি। এখন বাজে 9:45। তার মানে আজকে আর কাজ হবে না মনে হয়। কাজ না হলে বাড়ি ফিরে চলে যেতে হবে। কাজ না হলে বাড়ি তার প্রয়োজন সে নিয়ে যায়, না হলে আমরা বাড়ি চলে যাই। যে আমাদের ওইভাবে জীবন কাটে। খালাবাড়ার থেকে আসে আমার 3টে আল্লাহ মেয়ে দিয়েছে, আর মাঠে 100 জমি নেই। আমাদের এদিক চলে না। দেখা যাচ্ছে একদিন আয় করলে ওই আলু কিনলি, চাল কিনলি, তেল কিনলি শেষ।